গুড মর্নিং। আজকে সকালটা শুরু করেছি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে মামাকে পড়াতে বসে। ও বাবা, পড়াতে এসে দেখছি যে কি সুন্দর কার্টুন কার্টুন ছবি এঁকেছে। দেখে মনটাও জুড়িয়ে গেল, চোখটাও জুড়িয়ে গেল। কি ভালো লাগছে। মনে মনে ভাবছি এই আঁকাগুলো কোথা থেকে শিখেছে কি জানি। ওকে জিজ্ঞাসা করলাম, এগুলো কি এঁকেছো? ও বলছে কার্টুন। ছবিতে দেখে ওই যে কার্টুনগুলো, আর ওই যে ফোনের মধ্যে দেখে, তো সেই রকম এঁকেছে। পৃষ্ঠাটা উল্টিয়ে যখন আর একটা ছবি দেখলাম, ওই দেখি কি সুন্দর মুন্ডু এঁকেছে, চোখ এঁকেছে, মুখ এঁকেছে, মাথায় ওঠা যে কি সেটা বুঝতে পারছি না। দুটো কানও আছে, পাও আছে, হাতটা একটু বোঝা যাচ্ছে না। মাঝে মাঝে ওকে জিজ্ঞাসা করছে এটা কি হয়েছে, উত্তর তো ঠিক মতন দিতে পারছে না। দাঁড়াও, যে এঁকেছে তাকে একটু দেখাই, এত সুন্দর আঁকার জন্য। ওকে সকালবেলায় মানে পড়তে বসলে নাই কান্না নাই দুষ্টুমি, সমস্ত কিছু জুড়ে ওর সকালটা কেটে যায়। এদিকে দেখো, পেছন দিকে আমি সেই শাড়িগুলো বার করেছিলাম, তো সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। ওগুলো এখনও তোলা হয়নি, ওটা তুলবো। আরও কিছু দুটো শাড়ি আছে, তো একসঙ্গে সব করব বলে রেখে দিয়েছি। চলো ওকে পরিয়ে নিলাম। পরিয়ে নিয়ে এবারে তরমুজটা সেই অনেক দিনে নিয়ে আসা হয়েছিল, এই এক টুকরো মানে 4 ভাগের 1 ভাগটা রয়ে গেছিলো। এটা খাওয়া একদমই হচ্ছিল না, মামা তো খেতে চাইছিল না, আমারও ভালো লাগছিল না। একা একা খেতে ভালো লাগে, বাবুকে দিলেও খায় না। তো একা একা খেতে ভালো লাগে না বলে অনেক দিন ধরে পড়েছিল। তারপরেও কদিন ধরে আইসক্রিম করছিল, তো সেই জন্য ভাবলাম যে ওর বাবাও বলছিল যে ঘরে আইসক্রিমেরই আছে, তুমি একটু করিয়ে দাও। তাই ভাবলাম যে তরমুজটা দিয়ে আজকে ওকে আইসক্রিমই বানিয়ে দেবো। কিন্তু হবে কি না, কতটুকু সে বুঝতেই পারছি না। যাই হোক, চেষ্টা তো করি, চেষ্টা করলেই সব কিছু ধীরে ধীরে হয়ে যাবে। তো এটা ভালো করে একদম পেস্ট করে নিলাম, নিয়ে রেখে দিয়েছি। করিনি এখনও। কেন করিনি বলছি। রান্না বান্না তো বসিয়ে দিয়েছি। বলো। হ্যাঁ, আইসক্রিমটা সেই আইসক্রিমের সেই বক্স এই আইসক্রিমের এটা এমনভাবে সে এর মধ্যে হয়ে গেছে, বরফ জমে, সেটা বার করতে পারছি না। আর ফ্রিজটা খুলে রাখলাম, একটু বরফটা যদি হয়, ফ্রিজটা বন্ধ করে দিয়ে। দাঁড়াও, তরমুজটা করে রেখেছি, দেবো। বেশি হয়নি, অল্প একটুখানি ছোটো মতন, মানে 4 ভাগের 1 ভাগ। ছোটো তরমুজে 4 ভাগের 1 ভাগ, বেশি হয়নি, দুটো মাত্র হবে মনে হচ্ছে। যাই হোক, ততক্ষণ এটা হোক। আর আমি রান্না বান্নার জন্য করেছি, ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, আলু ভাতে দিয়ে দিয়েছি। একটু পেঁয়াজ লঙ্কা ভাজবো আজকে। আর আমডাল, এই আমটা নিয়ে এসছে কালকে বাবু, আমডাল। হ্যাঁ হয়েছে। জানি না আমটা টক হবে না কি জানি, বেশি টক হলে আবার ডালে দিতে হয় না। ডালই টক হয়ে যাবে, ডাল খাওয়া যাবে না। আমার করো না। ওখানে পাখির বাসাটা এত, পাখিগুলো ডাকছে কি বলবো। বাবু আজকে কার্ড নিয়ে আসে বলেছে, কার্ড নিয়ে এসে আর পাশ থেকে একদম ভালো করে এঁটে দেবে। বাসাগুলোর মধ্যে মানে যখনই একটু রোদের তাপ বা বৃষ্টির ছাড়া আসছে, তখনই পাখিগুলো করছে। চলো, আমার মোটামুটি হয়ে গেছে। এবারে যাই, ডালটা একটু সেদ্ধ বসিয়ে দেবো, তারপরে ফোড়ন দেওয়ার সময় আমটা দিই আমি। আমটা একটু ভাজা ভাজা করে নিই তারপরে। চলো, বসে থেকে লাভ নাই। বাজে কটা, অনেকটাই বেজে গেছে, প্রায় 11টা বেজে গেছে। জলটা তুলে নিয়েছি, দেখি বরফটা ঠিক হয়েছে কিনা। বরফটা ঠিক হয়েছে বলছি, বরফটা ছেড়েছে কিনা বলো। হ্যাঁ, চলো 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 দেখি বরফটা ছেড়েছে কি, দেখি ফ্রিজে। এই যে এই ছেড়েছে। চলো চলো চলো, একদম এটা ছিল। এটা ধরো ধরো ধরো, ফ্রিজটা হয়ে যাবে। আমি একটু চিনি দিয়ে দিলাম। তরমুজটা কেমন একটা জলসা মতন, তো চিনি না দিলে আবার ভালো লাগবে না। আর একটু ফুড কালার দিলে ভালো হতো, সেটা তো নেই। তো যেটা আছে যেমনই আছে তেমনই করে দেখি কেমন হয়। আমি ফার্স্ট টাইম করছি, এর আগে একবার চকলেট দিয়ে করেছিলাম, তো সেটা হয়েছিল। তো এই তরমুজ দিয়ে কোনো দিন করিনি, তো আজকে করলাম। অনেকে দেখেছি বেলের শরবত দিয়ে, বা ছোটোবেলায় আমরা খেয়েছি সেই সাদা সাদা এগুলো হয়, আইসক্রিমগুলো হয়, আর আইসক্রিমের মুখের কাছে কেমন সেই চিড়ে বা নারকেল এইসবগুলো দেওয়া থাকে। ওগুলো বেশ সুন্দর লাগে। কি করে করে কি জানি, কোনদিন দেখিনি। তো একদম ভরে দিলাম, 3টেই হয়েছে। একটু সামান্য জল দিয়েছি, দিতে হয়েছে। চলো এটাকে এবারে
ভালো করে বন্ধ করে আর দিয়ে আসি। আমার মাথা খেয়ে নিচ্ছে, ও ভাবছে যে এক্ষুনি আইসক্রিমটা হয়ে যাবে আর আমি ওর হাতে আইসক্রিমটা তুলে দেবো। ওকে বলছি ওকে পরে রাখতে হবে, এখন অনেকক্ষণ রাখতে হবে। তো ফিরে এলাম একদম রান্নাবান্না সেরে, একদম স্নান করে কিছু কাচা ছিল এগুলো কাচলাম। এই যে জামাটা দেখছো কি সুন্দর, সাদার উপরে কত সুন্দর নকশাটা, এত সুন্দর করে সেলাই করা, কি বলবো, বোঝা যায় না, এগুলো মনে হয় মেশিনেই করে, হাতে মনে হয় এত সুন্দর হয় না। যাই হোক, এটা না আমার এক ছাত্রে পুজোর সময় দিয়েছিল, বেশ কেটেও ছিলাম, অনেকদিন পরেছিল, তাই ভাবলাম যে আজকে ভালো করে কেচে নিয়ে এটা ব্যবহার করলেও হবে। তো চলে এলাম একদম ছাদে ফুল তুলবো বলে। ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো নিতে হবে না, চলো চলো ওই যে এখান থেকে নিয়ে নাও, এগুলো ফুলগুলো শুকিয়ে গেছে, জল দিতে হবে বিকেলবেলায় এসে। নাও নাও নাও, জব নাও, জব নাও, জব তুলে নাও না। দেখো ওই দুটো শুকনোটা তোলার কি আছে, কথা বললে শুনবে না। জোর করে আমার কাছ থেকে ফুলগুলোও নিল, তারপরে ঠাকুরের পুজো দিতেও শুরু করলো। আমি দাঁড়িয়ে রইলাম, তা ভাবলাম আমি ক্যামেরাটাই করি, ঠাকুরকে একটু সুন্দর করে ফুল দিয়ে দিল। আর দাঁড়াও না, একটু পরে দেখবে পুজোটা। ও শাক বাজাবে, শাক বাজাতে পারে না, মুখে আওয়াজ করবে। ব্যাস হয়েছে, ছেড়ে দাও, ব্যাস ব্যাস না। আচ্ছা নমো বাবা রে, কত নমো, ভগবানটা বাজাচ্ছে। ব্যাস এবার রাখো, হয়েছে হয়েছে, রাখো। হ্যাঁ হয়েছে, নামো বাস থেকে, নামো বাস থেকে, নামো। এদিকে বাবু এসে গেছে, তো স্নান করতে গেছে। আমি ততক্ষণ ভাবি আলুটা মেখে নিই। ওদিকে আম ডাল করেছি, আলুটাতে ভালো করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মাখবো বলে বসেছে। আর মামাকে তো খাইয়ে দিয়েছি, ওকে একটু আগে থেকে দিলে না বেশ সুবিধা হয়, ও বেশ নিজের মতো করে টাইম ধরে খেতে চায়। আর আমাদের সঙ্গে খেতে বসলে না, সে আমাদের খাওয়া হয়ে গেলে আর ওর দেরি হয়, আর ও আর খেতে যায় না, ফেলে উঠে চলে যায়, সেজন্য ওকে আগে দিয়ে দিয়েছি। তো ফিরে এলাম একদম বিকালবেলায়, বললাম যে শাড়িগুলো সব রেখেছিলাম, তো ওগুলো সুন্দর করে একদম ভালো করে পাট করে রেখেছি। একবার করে এই সুতির শাড়ি হলে বা তাঁতের শাড়ি হলে এগুলো একবার করে ব্যবহার করলে বা দুবার করে ব্যবহার করলে যদি জলে পড়ে যায় না, তো সেটাকে সুন্দর করে না রাখলে আর সেটা দ্বিতীয়বার পরা যায় না, যতক্ষণ না সেটা সুন্দর করে ইস্ত্রি করা হয়। আর সব সময় ইস্ত্রি করাও সম্ভব হয়ে ওঠে না, তো সেই জন্য ভালো করে টান টান করে আমি একদম করে নিয়ে পাট করে নিয়ে একদম সুন্দর করে গুছিয়ে রাখছি, যাতে সুতির জিনিস তো খুব একটা মানে ইস্ত্রি না করলেও বাড়িতে পরার জন্যই ব্যবহার করা যায়। আর আমি তো খুব একটা শাড়ি পরি না, তো সেই কারণেই না খুব একটা ব্যবহার করা হয় না, আর শাড়িগুলো সব জমে যাচ্ছে। এই যে শাড়ির মধ্যে দেখো, এই যে ওপরের গোলাপি শাড়িটা, তারাও দেখায়। এই শাড়িটা আমার কত বছরের শাড়ি জানো, এটা আমার বিয়ের সময় যখন আমি এসেছিলাম, তখন আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, মানে এখানে পরবো বলে, কিন্তু বিয়ের পরের দিন থেকেই নাইটি কিনে দিয়েছিল, তো সেটাই পরতাম, সেজন্য শাড়িগুলো আর পরা হয়নি, ওইভাবেই পরে রইল। তো সন্ধ্যাবেলায় ফিরে এলাম, তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।